আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি জিভে জল আসার মতো একটি রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আজকে আমি তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি বড়ই ভর্তা রেসিপি। খুবই লোভনীয়। এই রেসিপিটা দেখলে অনেকের জিভে পানি আসতে পারে। সবার একটি পছন্দের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব সহজ লাগবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভর্তা রেসিপিতে। বড়ই ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ বড়ই নিয়েছি, বড় সাইজের। বড়ইটা টক বড়ই দিয়ে আমি ভর্তা রেসিপিটা তৈরি করব। ভর্তার রেসিপি কিন্তু টক বড়ই দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি এখানে বড়ইগুলো নিয়ে নিয়েছি। ভর্তা করার জন্য আরও লাগছে ধনেপাতা আর কাঁচামরিচ। ঝালটা কিন্তু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর ভর্তাতে অবশ্যই ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। বড়িটা এবার আমি একটি বলে পানি নিয়েছি। পানি দিয়ে বড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। বড়িগুলো আমি সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। বড়ই সিজন শেষ হওয়ার আগে একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন। খুবই লোভনীয় এবং খুবই মজাদার একটি রেসিপি। বড়ইগুলো কিন্তু আমি সুন্দর মতো ধুয়ে নিলাম। আজকে বড়ই ভর্তা আমি শিলপাটায় করব। যে কোনো ভর্তা শিলপাটায় করলে কিন্তু অনেক ভালো লাগে, স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও করতে পারেন। তো শিলপাটায় এমন করে আমি কিন্তু হালকা একটু থেতো করে নেব। খুব বেশি থেতো করার প্রয়োজন নেই। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। সামান্য একটু লক্ষ্য করলে আশা করছি বুঝতে পারবেন। এভাবে সবগুলো বড়ই কিন্তু আমি থেতো করে নেব শিলপাটার সাহায্যে। বড়ইগুলো আমার কিন্তু থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়ইগুলো একটি বাটিতে উঠিয়ে নেব। বড়ইগুলো বাটিতে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আরও যে কাঁচামরিচ আছে সেটা কিন্তু শিলপাটা দিয়ে আবারও একই প্রসেসে একটু হালকা থেতো করে নেব। খুব মিহি করব না, কারণ ভর্তাতে এভাবে দিলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে কুচো করেও দিতে পারেন, কিন্তু ভর্তাতে কিন্তু এভাবে একটু শিলপাটায় বেটে দিলে ঝালটা বেশি ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে। এভাবে কিন্তু হালকা একটু আমি থেতো করে নিয়েছি। আমার কিন্তু মরিচ থেতো করা হয়ে গেছে। এবার ভর্তা তৈরি করার পালা। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকে কিন্তু আমি এই বড়ই ভর্তা তৈরি করে দেখাবো। লোভনীয় বড়ই ভর্তা আজকে আপনাদের অনেক বেশি সহজ লাগবে। বড়ই ভর্তা করার জন্য আমি থেতো করা বড়ই নিয়েছি, তার ভিতরে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। এবার আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা সামান্য একটু দিয়ে দিচ্ছি যাতে টক ভাবটা ব্যালেন্স হয়। আমি কিন্তু এবার সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি। খুবই সহজ এবং খুবই মজাদার রেসিপি। একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবেন আশা করছি। এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মাখলে কিন্তু আমার বড়ই ভর্তাটা রেডি হয়ে যাবে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগলো। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি এবার একটি সার্ভিং ডিশে ভর্তাগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত রেসিপি। আমার কিন্তু সার্ভ করে নেওয়া হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের অনেক বেশি ভালো লাগলো। এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।